বিসমিল্লাহির রহমানির রহিম। এইচএসসি পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় ভেক্টরের 2025 সালের সাজেশন। আমরা অনেকেই এইচএসসি 2025 সালের জন্য প্রিপারেশন নিতেছি। আমরা সবাই জানি এইচএসসি পরীক্ষা এবার শর্ট সিলেবাসের মধ্যে হবে। আর 2025 সালে যে সকল অধ্যায় রয়েছে তার মধ্যে ভেক্টর অধ্যায়টি অন্যতম একটি অধ্যায়। ইতিমধ্যে প্রথম অধ্যায়ের ভিডিওটি দেওয়া হয়েছে। যারা প্রথম অধ্যায়ের সাজেশন বা ভিডিও দেখতে চান তারা অবশ্যই দেখে নিতে পারেন। ফেসবুক পেজের মাধ্যমে দেখে নিতে পারেন, ইউটিউব চ্যানেলের মাধ্যমেও দেখে নিতে পারেন। দ্বিতীয় অধ্যায়টি থেকে প্রতিটি বোর্ডেই প্রশ্ন এসেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে 2024 সালে ঢাকা বোর্ডে 2টি, রাজশাহী বোর্ডে 2টি, চট্টগ্রাম বোর্ডে 1টি এবং বেশিরভাগ বোর্ডেই প্রশ্ন আসছে 2টি করে। মোট 9টি বোর্ডের প্রায় 6টিতেই আপনার 2টি করে প্রশ্ন এসেছে। 2023 সালেও তাই এবং 2022 সালেও তাই। এবং 2024 সালে এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্ন অনেকগুলো করে আসছে। তো আমরা এই অধ্যায়টি অবশ্যই ভালো করে প্রিপারেশন নিব, ভালো করে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করব। এখানে আমি সংক্ষিপ্ত করে সাজেশন দেওয়ার চেষ্টা করতেছি। আপনারা অবশ্যই যাদের টেস্ট পেপার আছে, গাইড বই আছে, সেখান থেকেও পড়ে নিতে পারেন। আমরা অনেকেই বলে থাকি উপার্জনের একটি মাধ্যম থেকে একাধিক মাধ্যম থাকা ভালো, তেমনি পড়ার জন্য একাধিক বই রাখা অবশ্যই উত্তম একটি বই থেকে। তো এই পর্যায়ে প্রথম দিকে সূত্রগুলো দেওয়া আছে সুন্দর করে এবং সূত্রের বিস্তারিত তথ্য কি ভেঙে দেওয়া হয়েছে এখানে। আমরা প্রতিটি সূত্র অবশ্যই জানবো। বহু নির্বাচনী প্রশ্ন এবং পরবর্তীতে বিভিন্ন ইউনিভার্সিটি, মেডিকেল এবং বিভিন্ন ভার্সিটি অ্যাডমিশনের জন্য। এখানে সূত্রগুলো 2 পেজে সুন্দর করে দেখানো হয়েছে। এই পর্যায়ে কিছু সূত্রের বিশ্লেষণ করে দেওয়া আছে। বাছাইকৃত কিছু সৃজনশীল প্রশ্ন এবং প্রশ্নের উত্তর দেওয়া আছে। এই প্রশ্নটি দেখুন বন্ধুরা, যারা ছাত্রছাত্রী আছেন বা যারা টিচার আছেন, দেখুন এখানে এই একটি প্রশ্ন। এই প্রশ্নটিতে ঢাকা বোর্ড 24 এবং অন্যান্য 24 সালের সকল বোর্ডে প্রায় এসেছে। তো এই প্রশ্নটি অবশ্যই পড়ে ভালো মতো পড়ে রাখবেন এবং এই প্রশ্নটির বিস্তারিত এই রকম ধরনের প্রশ্ন, মান চেঞ্জ করে আসা এই ধরনের প্রশ্নগুলো অবশ্যই শিখে রাখবেন। এখানে প্রশ্ন দেওয়া আছে এবং নিচে প্রশ্নের উত্তর সুন্দর করে দেখানো আছে। যতটুকু লিখলে পরিপূর্ণ মার্কস পাওয়া যায় ততটুকুই এখানে দেখানো হয়েছে। ক, খ, গ, ঘ 4টি প্রশ্নের উত্তর দেওয়া আছে এবং ডান পাশে দেখুন 2 নম্বর প্রশ্নের উদ্দীপক এবং সমাধান দেওয়া আছে। ভিডিওটি পজ করে নিয়ে প্রশ্নগুলো দেখে নিতে পারেন অথবা উত্তরগুলো দেখে নিতে পারেন। 3 নম্বর সৃজনশীল এখানে দেওয়া আছে। এই প্রশ্নটিও চট্টগ্রাম 24 সালের এবং 23 সাল ও 22 সালে প্রশ্ন আসছে, বিভিন্ন বোর্ডে আসছে। অর্থাৎ আমরা এখান থেকে এই প্রশ্নটি থেকে বুঝতে পারি যে বিভিন্ন বোর্ডের প্রশ্ন রিপিট হয়। আমরা বিগত বছরের প্রশ্নগুলো পড়ে ফেললেই একটি সাজেশনের মতো হয়ে যায়। আমরা অবশ্যই বিগত বছরের প্রশ্নগুলো অবশ্যই সবার আগে পড়ে ফেলবো। 4 নম্বর প্রশ্ন এবং প্রশ্নের উত্তর দেওয়া আছে এখানে। শর্ট করে দেওয়া আছে, যতটুকু লিখলে মার্কস পাওয়া যায় ঠিক ততটুকুই দেওয়া আছে। ঘ নাম্বার শেষ হয়েছে, 5 নম্বর প্রশ্ন এখানে শুরু হয়েছে। 5 নম্বর প্রশ্নের ক এবং খ এর উত্তর এইখানে আছে, গ এর উত্তর এবং নিচে আছে ঘ এর উত্তর। 6 নং প্রশ্ন এবং প্রশ্নের উত্তর দেওয়া আছে এখানে। উপরে ক এর উত্তর ছিল, এখানে খ এর উত্তর, এর পরবর্তীতে গ এর উত্তর, তারপরে ঘ এর উত্তর এখানে কিছুটা আছে এবং বাকিটা এই পাশটাতে আছে। আর 7 নম্বর প্রশ্ন এবং প্রশ্নের উত্তর ক এবং খ, গ এর উত্তর, এটা ঘ এর উত্তর। 8 নং প্রশ্ন এবং প্রশ্নের উত্তর এখানে দেখতে পাচ্ছেন ক এবং খ। সমতলীয় ভেক্টর কাকে বলে আর এটা একটি একক ভেক্টর ব্যাখ্যা করো। গ এবং ঘ এর উত্তর। 9 নং প্রশ্ন এবং প্রশ্নের উত্তর
এটি প্রশ্ন দেওয়া আছে এখানে এবং উত্তর দেওয়া আছে। কয়ের উত্তর এইটা, কয়ের উত্তর গ এবং ঘয়ের উত্তর। দশ নং প্রশ্ন এবং প্রশ্নের উত্তর দেওয়া আছে এখানে। সমান ভেক্টর কাকে বলে? ক, একই জাতীয় দুটি ভেক্টরের মান ও দিক একই হলে তাদেরকে আমরা সমান ভেক্টর বলে থাকি। গ এবং ঘয়ের উত্তর। 11 নং প্রশ্ন এবং ক এবং ক্ষয়ের উত্তর দেখতে পাচ্ছেন এখানে। এই পাশটিতে গ এবং ঘয়ের উত্তর। 12 নং প্রশ্ন এবং বিসদৃশ অসদৃশ ভেক্টর কাকে বলে? সমজাতীয় অসম মানের দুইটি ভেক্টর যদি বিপরীত দিকে ক্রিয়া করে তবে তাদের অসদৃশ ভেক্টর বলে। ক্ষয়ের উত্তর গ এবং পরবর্তীতে ঘয়ের উত্তর দেওয়া আছে। এখানে আরো বেশ কিছু প্রশ্ন দেওয়া আছে। 13 নম্বর প্রশ্ন গ এবং ঘ। 14 নম্বর প্রশ্ন, প্রতিটি প্রশ্নেরই প্রশ্ন এবং উত্তর সহ দেওয়া আছে। 15 নম্বর প্রশ্ন, এই পাশে গ এবং ঘয়ের উত্তর। 16 নম্বর প্রশ্ন, এই পাশটিতে আছে 17 নম্বর প্রশ্ন। এর পরে আছে এখানে 18 নম্বর প্রশ্ন। 19 নম্বর প্রশ্ন এবং প্রশ্নের উত্তর। এই পাশটাতে 20 নম্বর প্রশ্ন এবং প্রশ্নের উত্তর। ক, খ, গ, ঘ সবগুলোর উত্তর এখানে সুন্দর করে দেখানো আছে। 21 নম্বর প্রশ্ন, এই পাশটাতে 22 নম্বরের প্রশ্ন। 23 নম্বর প্রশ্ন, এই পাশটাতে আছে 24 নম্বর প্রশ্ন। 25 নম্বর প্রশ্ন, 26 নম্বর সৃজনশীল প্রশ্ন। এই পাশটাতে আছে 27 নম্বর সৃজনশীল প্রশ্ন। 28, 29। আমার মনে হয় এইটি আপনাদের জন্য বেস্ট একটি সাজেশন হতে পারে। অবশ্যই প্রশ্নগুলো পড়ে ফেলতে পারেন। যাদের আগে পড়া আছে তাদের জন্য একটু চোখ বুলিয়ে নিলেই হয়ে যাবে আশা করি। আর যারা এখনো সেভাবে প্রিপারেশন নিতে পারেননি তাদের জন্য আমি বলবো অবশ্যই এই প্রশ্নগুলো পড়ে ফেলবেন। যাদের টেস্টের পরে বিভিন্ন মডেল টেস্ট বা বিভিন্ন ধরনের পরীক্ষা দিতে ইচ্ছুক বা বিভিন্ন ধরনের পরীক্ষা দিয়ে থাকেন তারা অবশ্যই সামনে এইচএসসি পরীক্ষার জন্য সঠিকমতো প্রিপারেশন নেবেন। একটু রুটিন করে সকল বইয়ের সকল অধ্যায়গুলো সমান গুরুত্ব সহকারে প্রস্তুতি নেবেন। এইখানে মোট প্রশ্ন দেওয়া আছে 34টি। একটি অধ্যায়ে 34টি প্রশ্ন পড়তে পারলে বা 34টি প্রশ্ন যদি আপনি আয়ত্ত করতে পারেন তাহলে আমার মনে হয় সেই অধ্যায় সম্পর্কে আপনি মোটামুটি পরিপূর্ণ দখল রাখতে পারবেন এবং অন্যান্য প্রশ্নগুলো এসে থাকলেও আপনি সেগুলো সহজেই অ্যান্সার দিতে পারবেন। এ পর্যায়ে কিছু শর্ট প্রশ্ন বা জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধাবনমূলক প্রশ্ন থাকবে, তবে পরবর্তীতে ভিডিওতে আমি অনুধাবন বা অন্যান্য প্রশ্নগুলোর প্রশ্ন সলিউশন সহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটি আর বেশি লম্বা করব না, এই পর্যায়ে আমি এই ভিডিওটি এই পর্যন্তই শেষ করে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।